নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা যারা নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছো ত্রিপুরা থেকে তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ কেন, আমরা কিছুদিনের মধ্যে দেখতে পেয়েছি যে জেআরবিটি এবং বিভিন্ন পোস্টের মধ্যে যারা আবেদন করেছিল তাদের পিআরটিসি নিয়ে সমস্যা হয়েছে এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এবং কাস্ট সার্টিফিকেট এগুলি নিয়ে কিন্তু প্রবলেম হয়েছে। কারণ কেন, তারা ভ্যালিড ডকুমেন্টেশন কিন্তু দেখাতে পারেনি বা ডকুমেন্ট কিন্তু তারা দেখাতে পারেনি। তাই আজকের এই ভিডিওটি আমাদের নার্সিং ভাই বোনদের জন্য, তারা যেন এই সতর্কতাগুলি অবলম্বন করে চলে এবং তাদের যে ফর্ম ফিল আপ থেকে শুরু করে রিটেন এক্সাম তারপর ইন্টারভিউ পর্যন্ত যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তাদের জন্য বা তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি। তোমরা যারা সিলেক্ট হয়ে গেছো তোমাদেরও কিন্তু এই ভিডিওটি দেখতে হবে, তা না হলে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস মিস করে দেবে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা এখনো পর্যন্ত জবের জন্য ইন্টারভিউ দিচ্ছ বা তোমাদের ইন্টারভিউ হয়নি বা তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে এখনো তোমাদের পোস্টিং দেওয়া হয়নি, প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করব, যেই জিনিসগুলি তোমাদের হেল্প করবে তোমাদের একদম নোটিফিকেশন বের হওয়া থেকে শুরু করে তোমাদের জয়নিং লেটার পর্যন্ত তোমাদের কি কি করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ফুল আপডেট শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা এই ভিডিওটি তোমাদের ভাই বন্ধু বান্ধব ফ্রেন্ডস যারা নার্সিং কোর্স করেছে বা নার্সিং পড়ছে প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে। কারণ কেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তোমরা যদি এই জিনিসগুলি না মানো বা যদি এই ডকুমেন্টগুলি যদি তোমরা না সঠিকভাবে যদি মেনটেন করো, তাহলে তোমাদের কিন্তু চাকরিটা বাতিল হয়ে যেতে পারে বা রিজেক্ট হয়ে যেতে পারে বা তোমাদের জয়নিং ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো, ঠিক আছে? তাহলে চলো, তোমাদের কি কি জিনিস লক্ষ্য করতে হবে। ফার্স্ট তোমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, নোটিফিকেশন বের হওয়ার পর তোমাদের কিন্তু সেই নোটিফিকেশন নাম্বারটা তোমাদের মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, বা যে নোটিফিকেশনটা বের হয়েছে সেই নোটিফিকেশনটার একটা প্রিন্ট আউট বের করে তোমাদের কাছে একটা ফাইলের মধ্যে রাখতে হবে। কারণ কেন, সেই নোটিফিকেশন নাম্বারটার উপর বেস করে কিন্তু পরবর্তী আপডেটসগুলি আসবে। তোমাদের রিটেন এক্সাম কবে হবে, ভাইবা কবে হবে, তোমাদের জয়নিং ডেট কবে, সব কিছু কিন্তু নির্ভর করবে নোটিফিকেশন ডেটটার উপর। তাই আমি তোমাদের বলবো, তোমরা যেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে ইন্টারভিউ দেবে বা যে পোস্টের জন্য ইন্টারভিউ দেবে, তোমরা সেই ইন্টারভিউটার আগে যে নোটিফিকেশনটা বের হয়েছিল সেই ইন্টারভিউ ডেটটা প্লাস নোটিফিকেশন যে নাম্বারটা সেটা তোমরা নোট ডাউন করে রাখো বা প্রিন্ট করে একটা পেপার বের করে রাখো। তোমরা যারা এখনো পর্যন্ত জব পাওনি বা চাকরির জন্য তোমরা চেষ্টা করছো, তোমরা নার্সিং জব বা বিভিন্ন মেডিকেল জব বা নন মেডিকেল জবের জন্য তোমরা যারা চেষ্টা করছো, তারপর সেকেন্ড কাজ হলো তোমরা সেখানে দেখো কোন কোন পোস্টে রিক্রুট করা হবে, নোটিফিকেশনটা ভালোভাবে পড়ো। আমি বলবো তোমরা সেই নোটিফিকেশনটা 3বার পড়ো। ফার্স্ট তোমরা একবার নর্মালি দেখে যাবে, তারপর তোমরা সেই নোটিফিকেশনটা একটা রিড করবে, তারপর সেই নোটিফিকেশনটার মধ্যে কী কী তারা চেয়েছে, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এজ লিমিট, তারপর কি কি রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলি তোমাদের দেখতে হবে। কারণ কেন, এই জিনিসগুলি যদি তোমরা না দেখো তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তার মধ্যে কি দেখতে হবে, যে কোনো কোম্পানি বা অর্গানাইজেশন, সরকারি হোক বা বেসরকারি, প্রথমেই তার একটা লং নোটিফিকেশন বের করে তারপর সেটাকে একটা শর্ট নোটিফিকেশন বের করে। শর্ট নোটিফিকেশনটা তারা কি করে নিউজ পেপারের মধ্যে দেয় এবং লং নোটিফিকেশনটা তারা কি করছে তাদের ওয়েবসাইটের মধ্যে দেয়। তোমরা সেই ওয়েবসাইটের মধ্যে যে নোটিফিকেশনটা আছে তোমরা সেটা ফলো করবে। কারণ কেন, সেটার মধ্যে ডিটেলস লেখা থাকে, কয়টি পোস্ট এবং সেই পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হবে, এক্সপিরিয়েন্স কী লাগবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু সেটার মধ্যে লেখা থাকে। তোমাদের টিএ দিয়ে দেওয়া হবে কি হবে না ইন্টারভিউর জন্য, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে সম্পূর্ণ কিন্তু লেখা থাকে। তোমরা যদি শর্ট নোটিশটা দেখে যদি তোমরা কম্পিউটার দোকানে চলে যাও ফর্ম ফিল আপ করার জন্য, তারপর গিয়ে দেখবে কি অ্যাপ্লিকেশন ফিস তোমরা নাওনি, নিডেড যে ডকুমেন্টগুলি লাগবে স্ক্যান করে পাঠানোর জন্য সেই ডকুমেন্টগুলি তোমার কাছে নেই, ঠিক আছে? তো এই জিনিসগুলি কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। তারপর যেই 3 নাম্বার জিনিসটা, সেটা হচ্ছে যেদিন থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন স্টার্ট, সেই অ্যাপ্লিকেশন স্টার্ট এখন হতে পারে অনলাইন বা অফলাইন। যদি অফলাইন হয়ে থাকে তাহলে তোমাদের নিজে গিয়ে জমা দিতে হবে বা ইমেল না বলতে তোমাদের নিজে গিয়ে বাই পোস্ট বা তোমরা নিজে হ্যান্ড টু হ্যান্ড তোমরা দিতে পারো, অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। আর যদি অনলাইন যদি হয়ে থাকে তাহলে তোমাদের ইমেল পাঠাতে হবে অথবা অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ফিল আপ করতে হবে। এখন অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করার আগে তোমাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে, সেই জিনিসগুলি আমি তোমাদের সামনে আলোচনা করব। তার মধ্যে কিছু জিনিস 2টা ভাগে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে ইন্টারভিউর দিকে আর একটা চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। তো আমি এখানে কিছু জিনিস বলছি, তোমাদের যতগুলি অরিজিনাল ডকুমেন্ট আছে সবগুলির কিন্তু রিনিউ থাকতে হবে, ঠিক আছে? অনেক পেপারের কিন্তু 5 বছরের মেয়াদ থাকে, তারপর সেটাকে আবার রিনিউ করতে লাগে, ঠিক আছে? বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা তাকে কিন্তু 3 মাস পর পর আবার রিনিউ
করা প্রয়োজন, ঠিক আছে। আপডেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কিন্তু থাকার প্রত্যেকেরই প্রয়োজন। অনেকে আছে কি 4-5 বছর আগের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট, তো সেই সার্টিফিকেটটা কিন্তু এখন আর চলে না, ঠিক আছে। সেটা কিন্তু এখন আপডেট হয়ে একটা ডিজিটাল একটা ফর্ম বের হয়েছে, একটা পেপার বের হয়, সেই ফর্মটা কিন্তু আবার 3 মাস পর পর কিন্তু আপডেট রাখতে হয়। তারপর এখন আসছি তোমাদের নার্সিং যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, সেটা কিন্তু 5 বছর পর পর কিন্তু সেটাকে রিনিউ করতে লাগে, না হলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যায়, ঠিক আছে। 5 বছর পর পর তোমরা সেটাকে আপডেট রাখতে হয়। তোমরা যারা অনেক দিন আগে পাস আউট হয়ে গেছো, তোমরা এখন বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছো, আমি তোমাদের বলবো এই যে নার্সিং সার্টিফিকেটটা সেটাকে তোমরা রিনিউ করে নাও, ঠিক আছে। ত্রিপুরা নার্সিং কাউন্সিলের মধ্যে 500 টাকা বা 600 টাকার মতো প্রয়োজন হয় রিনিউ করার জন্য। সকালবেলা জমা দিলে 11টা-12টার দিকে তারা সেরে দিয়ে দেয়, যদি ভিড় কম থাকে। আর যদি ভিড় বেশি থাকে তাহলে 1টা-2টো বাজতে পারে, ঠিক আছে। তো তোমাদের একটা ড্রাফট কাটতে হবে গ্রামীণ ব্যাংকে, সেই ড্রাফটটা কেটে তোমাদের সেই নার্সিং কাউন্সিলে তোমাদের রেজিস্ট্রেশনটা জমা দিলেই সেটা রিনিউ করে দিয়ে দেয় রেজিস্টার ম্যাডাম। তারপর আর কি লাগবে তোমাদের? পিআরটিসি কিন্তু আপডেট পিআরটিসি লাগবে। হাতে লেখা কোনো পিআরটিসি কিন্তু চলবে না, সেটা একদম এসডিএম অফিস থেকে যে পিআরটিসিটা দেওয়া হয় সেটা লাগবে। তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের ভালোভাবে যদি না থাকে, বা তোমাদের কাছে পুরোনো দিনের কাস্ট সার্টিফিকেট বা তোমার বাবার বা মার কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু চলবে না। তোমরা চেষ্টা করো তোমার নিজের কাস্ট সার্টিফিকেট তৈরি করার বা বানানোর। তারপর কি আসছে? তারপর আসছে তোমাদের যে ডকুমেন্টগুলি, মাধ্যমিক পাস, মাধ্যমিক সার্টিফিকেট, তারপর তোমাদের 12 পাস সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট কার্ড যেটা বার্থ প্রুফ, তারপর তোমাদের জিএনএম, বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং প্রত্যেকটি নার্সিং ইয়ারের তোমার কি বলে মার্কশিট, সেই মার্কশিটের সাথে কি লাগবে? ডিপ্লোমা অথবা ডিগ্রির সার্টিফিকেট, তারপর পাস আউট সার্টিফিকেট, যদি ডিগ্রি হয় তাহলে ইউনিভার্সিটি সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলি কিন্তু তোমাদের কোর্সের সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের লাগবেই। তারপর কি লাগবে? তোমাদের ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তারপর তোমাদের লাগবে কি? সিগনেচার। একটা অনলাইন ফর্ম ফিল আপের আগে তোমাদের কিন্তু এই ডকুমেন্টগুলি ভালোভাবে দেখে নিতে হবে সব কিছু ঠিক আছে কিনা। তারপর ধরে নাও তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারপর হচ্ছে তোমাদের রিটেন এক্সাম। রিটেন এক্সামের সময় কিন্তু তোমাদের বা তোমরা কোনো ধরনের জেল পেন নিয়ে যেতে পারবে না, তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে বল পেন। অনেক সময় ইন্টারভিউ সেন্টারেই কিন্তু তারা প্রোভাইড করে কলম, ঠিক আছে। ব্ল্যাক পেন বা ব্লু পেন তারাই কিন্তু প্রোভাইড করে যারা ইন্টারভিউ নিচ্ছে। এবং ইন্টারভিউ সেন্টারে যে টাইমটা থাকে, ধরো 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, তোমরা কিন্তু চেষ্টা করবে 30 মিনিটস আগে পৌঁছে যাওয়ার, ঠিক আছে। তারপর সেখানে পৌঁছে যাওয়ার পর তোমরা সেখানে জায়গা সিলেক্ট করবে, জায়গা খুঁজবে কোথায় তোমাদের ইন্টারভিউ হবে, সেখানে তোমরা ইন্টারভিউ দিলে। তারপর ইন্টারভিউর পরে সেখান থেকে তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড যেটাই নিয়ে যাবে সেটা কিন্তু আনতে ভুলো না, সেটা কিন্তু তোমাদের সেখান থেকে নিয়ে আসতে হবে। তারপর তোমাদের কলার, তোমরা যারা রিটেন এক্সামে সিলেক্ট হবে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউর মধ্যে, ভাইবার মধ্যে বা ওয়াকিং ইন্টারভিউর মধ্যে তোমাদেরকে ডাকা হবে। তো সেই ভাইবা বা পার্সোনাল ইন্টারভিউর মধ্যে যখন তোমাদের ডাকা হবে, তখন কিন্তু তোমাদের সেখানে সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তার সাথে সেই ডকুমেন্টগুলির জেরক্স কপি নিয়ে যেতে হবে। অনেকে কি করে, সেই ডকুমেন্টগুলির জেরক্স কপি নেয় না, আর 1-2টা ভুলে যায়, আর ইন্টারভিউ ভাইবার সময় আবার বাড়ির মধ্যে বা কাউকে দিয়ে বাড়ি থেকে আনানোর চেষ্টা করে বা দৌড়াদৌড়ি করে। এবং তার সাথে আরেকটা জিনিস মিস করে দিয়েছি, টোকেন নাম্বার বা এডমিট কার্ড যদি তোমাদের থেকে থাকে, টোকেন নাম্বার বা এডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের নাম, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এগুলি কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে, তোমরা যে পোস্টের জন্যই আবেদন করো না কেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যখনই ওয়াকিং ইন্টারভিউর মধ্যে যাবে তোমাদের নর্মাল ড্রেস থাকতে হবে। ছেলেরা কিন্তু শেভ করে যেতে হবে। তারপর কোনো ধরনের লাইটিং ড্রেস বলতে কি ডার্ক কালার ড্রেস এরকম না পরে যাওয়াই শ্রেয়, কারণ এটা একটা মেডিকেল প্রফেশন। তোমরা চেষ্টা করবে ইন্টারভিউর মধ্যে নর্মাল ড্রেস, তার সাথে সাথে মেয়েরা চেষ্টা করবে হাতের মধ্যে কোনো ধরনের নেল পলিশ বা এক্সট্রা কোনো জুয়েলারিস না পরে যাওয়ার। এবং ওয়াকিং ইন্টারভিউর মধ্যে অথবা ভাইবার মধ্যে তোমরা কিন্তু তোমাদের সিভি বা বায়োডাটাকে কিন্তু আগে থেকে প্রিপেয়ার করে রাখবে, এবং সেখানে তোমাদের আপডেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেইগুলি কিন্তু প্রয়োজন লাগবে বা দরকার লাগবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রথমে আমি বলেছিলাম, সেটা ফিল আপ করার সময় তোমাদের কিন্তু একদম একুরেট ডেট অফ বার্থ, তার সাথে সাথে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত তোমরা ডিউটি করেছো, এক্সপিরিয়েন্স তোমাদের নিয়েছো, ডে বা মান্থ বা ইয়ার, সেটা কিন্তু একদম একুরেট লিখতে হবে, ঠিক আছে, সার্টিফিকেটের সাথে মিলিয়ে। সেখানে তোমরা কিন্তু কোনো ধরনের ভুল অথবা ভুয়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু দেখিও না, তাহলে কিন্তু তোমাদেরকে একদম ক্যান্সেল করে দেবে, ঠিক আছে, বা রিজেক্ট করে দেবে। তারপর কিন্তু তোমরা কিন্তু আর ইন্টারভিউ দিতে পারবে না। চেষ্টা করবে একদম অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলেই দেখানোর জন্য, যদি না থাকে তাহলে তোমরা সেটাকে স্কিপ করে দাও, ঠিক আছে। চাকরি হবে তার জন্য তোমরা একদম টাকা দিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করে হুড়হাড় করে দেখিয়ে দিলেই কিন্তু হবে না, তখন কী হবে সেটা কিন্তু একদম তারা রিজেক্ট করে দেবে। তারপর আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা চেষ্টা করবে তোমরা
সবসময় যখনই কোনো একটা পোস্টের মধ্যে অ্যাপ্লাই করবে, সেই ইন্টারভিউটা কবে হবে বা রিটেন এক্সাম কবে হবে, ভাইভা কবে হবে, তার আপডেট সবসময় কারেন্ট আপডেট নেওয়ার জন্য, তার ওয়েবসাইট চেক করার জন্য, বা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকেও ফলো করে রাখতে পারো, যেখানে আমরা বিভিন্ন মেডিকেল জব রিলেটেড, নার্সিং জব রিলেটেড আমরা আপডেট দিয়ে থাকি, যেখানে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, তোমরা সঠিক সময়ে সঠিক নোটিফিকেশান একদম পেয়ে যাবে। আশা করছি এই ইনফরমেশনটা তোমাদের প্রত্যেকের হেল্পফুল হবে। কারণ কেন, তোমরা যারাই নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছো, তোমরা বহুদিন ধরে ট্রাই করছো বিভিন্ন জায়গায়, আমার জানা আছে। কারণ কেন, ত্রিপুরার মধ্যে খুব কম পরিমাণে স্টাফ রিক্রুট হচ্ছে, যার জন্যে আনএমপ্লয়েডের পরিমাণ দিনের দিন বাড়ছে। এতদিন একটা সময় ছিল, কিন্তু এখন আনএমপ্লয়েড বাড়ছে। তো সেই জায়গায় তোমাদের যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয়, তোমরা যেন ইন্টারভিউর মধ্যে যেন রিজেক্ট না হও, সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমি যেই জিনিসগুলি বলেছি, যা বলেছি, সেটাকে একদম একুরেট মেনটেন করা শুরু করে দাও। আজই তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিনিউ করো যদি 5 বছরের উপরে হয়ে যায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেটকে রিনিউ করো যদি 3 মাসের উপরে হয়ে যায়, তার সাথে সাথে পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এইগুলি যদি না থাকে এইগুলিও ঠিক করো। চেষ্টা করবে কোনো ধরনের, যখনই পুলিশ ভেরিফিকেশন হবে, কোনো ধরনের ক্রাইম রিলেটেড কোনো কিছু যেন তোমাদের, তোমরা যাতে সেই বিষয়ের উপর কোনো দিকে যেন যুক্ত না থাকো, ঠিক আছে? তোমরা চেষ্টা করবে সেই ধরনের কোনো বিষয়ের দিকে তোমরা যেন যুক্ত না থাকো। তো আশা করছি এই ইনফরমেশনগুলি খুবই হেল্প হবে তোমাদের, তোমরা যারা ইন্টারভিউর জন্য চেষ্টা করছো। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যেটা না বললে না হয়, তোমরা যারা নার্সিং জব এক্সপিরিয়েন্ট আছো, এখনও জব পাওনি, তোমরা ভুলেও তোমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো হসপিটাল সম্পর্কে বা নার্সিং স্টাফ সম্পর্কে বা পেশেন্ট সম্পর্কে কোনো সিক্রেট জিনিস আপলোড করবে না। কারণ কেন, এটা এমন একটা পরিস্থিতিকে তোমাকে দাঁড়া করাবে, যেটা তোমাকে কোনো ইন্টারভিউ দিতে বা ইন্টারভিউর যখন তোমরা সিলেক্ট হবে, তখন তোমাকে বা সেই সংস্থার তোমাদের চাকরি পেতে একটা প্রবলেম ক্রিয়েট করবে। এটা যেন প্রত্যেকের মনে থাকে। তোমরা যারা এখনও জব পাওনি, তোমরা কোনো ধরনের হসপিটালে কোনো ইনফরমেশান বা পেশেন্ট রিলেটেড কোনো ইনফরমেশান বা কোনো সিক্রেট তথ্য বা কোনো কন্ট্রোভার্সি কোনো টপিক নিয়ে তোমরা কথা বলবে না, যেগুলি তোমাদের পরবর্তী সময়ে হার্ম করবে তোমাদের জবের মধ্যে। এবং আমি একটা জিনিস বলছি, তোমরা জয়েনিং লেটারটা খুব সুন্দরভাবে লিখো, এবং আমাদের তরফ থেকে প্রত্যেককে বেস্ট উইশেস। তোমরা যারা 100 নার্সের জন্য সিলেক্ট হয়েছো, এবং তোমরা বাকিরা যারা আছো স্টাফ নার্সের জন্য ইন্টারভিউ দেবে সফেদের আন্ডারে, তারপর এসএনসি নার্স, তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। তোমরা ভালোভাবে ইন্টারভিউ দাও, এবং আমরা চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঠিক সময় সঠিক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দিতে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।